প্রশ্নটির মধ্যে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে। এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কত বসবে সেটা বের করতে হবে। তাহলে দেখুন অঙ্কটার সমাধান কিভাবে হবে। তো এখানে আছে 60, এখানে আছে 27। তো প্রথমে আমরা এই 60 থেকে 27কে আমরা বিয়োগ করব। এখানে লিখব 60 মাইনাস 27। তাহলে দেখুন এখানে 60 থেকে যদি আমরা 27 বিয়োগ করি তাহলে বিয়োগফলটা হবে 33। এই 33 সংখ্যাটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি এই 33কে আমরা ভাগ করি, ভাগফলটা হবে 11। এই 11 সংখ্যাটা হচ্ছে এই উপরের নাম্বারটা। তো এই জায়গাটা আমরা যেভাবে সমাধান করেছি বাকি জায়গাগুলির সমাধানও সেম ভাবে করব। তো এখানে আছে 200, এখানে আছে 101। তো এখানে 200 থেকে 101 আমরা বিয়োগ করব। তাহলে 200 থেকে যদি 101 বিয়োগ করি বিয়োগফলটা হবে 99। এই 99 সংখ্যাটাকেও আবার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে যদি 99কে ভাগ করি ভাগফলটা হবে 33, এই নাম্বারটা। তো এটা আমরা সেম ভাবে করব। তাহলে 160 থেকে আমরা 4 বিয়োগ করব। তো এখানে 160 থেকে যদি 4 বিয়োগ করি বিয়োগফলটা হবে 156। এখন 3 দিয়ে 156কে ভাগ করতে হবে। তাহলে 3 দিয়ে 156কে যদি ভাগ করি ভাগফলটা হবে 52। তাহলে এই প্রশ্নবোধকের জায়গায় নাম্বারটা বসবে 52। তো এখানে অপশন 3টা হবে কারেক্ট আনসার। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।